আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মুবারক। আজকের ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আজকে আমরা চলে আসছি লালমাই, কুমিল্লা সদর উপজেলা সদর দক্ষিণ লালমাইতে। এখানে একটি চায়ের বাগান আছে, চায়ের বাগান দেখতে আসছি। পাহাড়টা অনেক উঁচা পাহাড়, এখানে আসছি আজকে চা পাতা বাগান দেখব। পাশে একটি বড় পাহাড় আছে, ঐতিহ্যবাহী, অনেক গাছগাছালি পুরনো। এই যে এটা হচ্ছে জাপানি স্কুল, উচানমিজু জাপানি স্কুল। আজকে উঠতেছি আমি, উঠতে উঠতে অনেক হয়রান হয়ে গেছি, অনেক ক্লান্ত হয়ে গেছি। আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে চা পাতা বাগানের সব ধরনের ঐতিহ্যবাহী যা আছে আমি দেখাবো। আমার পিছনে আছে আমার ভাই ক্যামেরাম্যান, উনি ক্যামেরা ধরে আছে। এই যে অনেক উঁচা জায়গা, খুবই রিস্কি জায়গা, তারপরেও একটু কষ্ট হচ্ছে। হাতে একটা লাঠি নিয়ে আস্তে আস্তে উঁচু পাহাড়টায় উঠলাম। চা পাতা বাগানের পশ্চিমে এই পাহাড়টা, এটা অনেক উঁচা জায়গা, উঁচা জায়গার মধ্যে এই পাহাড়টা। তা আসেন একে একে সব কিছু দেখাচ্ছি। এখানে একটা খেজুর গাছও আছে, খেজুর গাছটা আধা মরা হয়ে গেছে, কিন্তু উঁচার কারণে একটু কষ্ট হয়, তবে খুবই ক্লান্ত লাগছে। উঠতেছি অনেকটা পাহাড়টা, প্রায় 400 থেকে 450-500 মিটার উঁচা পাহাড়টা হবে, অনেক উঁচা পাহাড়টা। এই পাহাড়ে উঠলাম, উঠার পরে আমরা আগে এই যে এটা একটা মাঠ, এটা জাপানি স্কুলের মাঠ। এদিক দিয়ে আমরা চলে যাব চা পাতা বাগানে। এই যে মূল চা পাতা বাগান যেটা, এটা স্কুলের পাশে দিয়ে যেতে হয়। স্কুলের পাশে দিয়ে যেতে এই যে এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখলাম যে কীভাবে উঠতে পারি। এই যে অনেক উঁচা জায়গাটা অনেক সুন্দর। এই যে চা পাতা বাগান, ছোটো ছোটো চা পাতা গাছ আছে। এই চা পাতা গাছগুলো দেখছেন, এখানে একটা পানির লাইন আছে উপরে, গাছগুলোর মধ্যে পানি দেওয়ার জন্য এই গাছগুলো। এই হচ্ছে চা পাতা বাগান, এগুলো হচ্ছে চা পাতা গাছ। আমরা সিলেট যেতে হয় না, কুমিল্লাতে এগুলো আমরা দেখতে পাচ্ছি। ওখানে আমার পিছনে দুইটা পানির ট্যাঙ্ক আছে, এই পানিগুলো গাছের মধ্যে দিয়ে। হচ্ছে এটা কাজু বাদাম গাছ, এটা হচ্ছে কাজু বাদাম গাছ। আবার আছে এখানে আরেকটি গাছ আছে, সেই গাছটি হচ্ছে আপনার এই যে খেজুর গাছ। অনেক সুন্দর মনোরম পরিবেশ, সূর্যটা ডুবে ডুবে অবস্থা দেখেছি, অনেক সুন্দর। এই যে পাশে একটা আমরা বলি সাজনা গাছ, যাকে বলা হয় মোরিঙ্গা, এটা কিন্তু একটা ঔষধি গাছ। এখান থেকে মনে করেন উঠতে যতটা কষ্ট হয়, কিন্তু নামতে ততটা কষ্ট হয় না, মোটামুটি খুব ভালো সুন্দর একটা জায়গা, একটা বাগান, অনেক সুন্দর একটা বাগান। আপনি দেখলে মনটা ভরে যাবে, সুন্দর একটা বাগান। সাথে একটা চা বাগান আছে, চা বাগানটার মধ্যে আমরা নিয়ে যাবো আপনাকে আস্তে আস্তে। দেখেন এই হচ্ছে বাগান। এখানে অনেক মহিলারা আছে, লার্কি জোগাড় করে রান্নাবান্নার কাজে লাগায়। এই যে এটা হচ্ছে চা পাতা বাগান, এটা অনেক উঁচা পাহাড়টা, অনেক উঁচা পাহাড়। উঠতে অনেকটা ক্লান্তি লাগে, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। এই যে দেখেন আস্তে আস্তে আমি দেখাচ্ছি সব কিছু। আপনারা একবার আসলে মন চাইবে বারবার আসতে, ফ্যামিলি নিয়ে আসতে পারেন, সুন্দর জায়গা। অবশ্যই সাপের একটা ভয় আছে। এখানে পাশে বাড়িঘরও দেখা যাচ্ছে। এটা হচ্ছে সাজনা গাছ, মোরিঙ্গা গাছ যাকে বলা হয়, এটা একটা ঔষধি গাছ, ঠিক আছে। এখানে আপনাদের যাদের মোরিঙ্গার প্রয়োজন হয় এখান থেকে নিয়ে যেতে পারেন। সুন্দর বাতাস, অনেক উপরে আছি তো এই জন্য অনেক সুন্দর বাতাস, খুব ভালো লাগছে। পাহাড়ি এলাকা, মন চাইলে সবসময় ঘোরা যায় না, তারপরেও কোনো সময় যদি সময় পাওয়া যায় তাহলে চলে আসবেন এখানে ঘুরতে। এই যে
এই গাছগুলো হচ্ছে আপনার অনেক সুন্দর সুন্দর গাছ আছে, সবগুলো গাছের নাম জানি না, দেখতে অনেক সুন্দর। এই যে চা পাতা বাগানের এই উপরের যে জায়গাটা, এটা হচ্ছে চা পাতা বাগানের। এই যে এখানে উঠলে দেখা যায় পাশে যে বাড়িগুলো এত সুন্দর দেখায়, অনেক সুন্দর দেখায় পাশের বাড়িগুলো। এই যে এখানে আমাদের উঠা শেষ, সূর্যটা ডুবে ডুবে অবস্থা, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই যে সূর্যটা ডুবে যাচ্ছে, আস্তে আস্তে আমরা আমাদের ব্লগও শেষ করে দিলাম। আপনারা